2024 রমজান শরীফ আমরা কিলা খুবসুরত ভাবে গুজারিতে পারি, খুবসুরত ভাবে আমরা হাঁটাইতে পারি এবং আল্লাহর নবীর তরিকা মোতাবেক এবং আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমরা এই রমজান শরীফ আমরা হাঁটাইতে পারি কিলা ইলাহান 60টা কথা আপনারা সামনে হইয়ার এই 60টার উপরে যদি আমরা আমল করি তাহলে ইনশাআল্লাহ এই রমজান শরীফ পাওয়া আমরা লাগি কামিয়াব আর সফল আর আখিরাতের মধ্যে আমরা মুক্তির জরিয়া বনিব ইনশাআল্লাহ। আমরা কিতা করতাম, নিয়ত ঠিক করতাম, নিয়ত ঠিক করতাম এই 7টা শুরু করবার আগে একটা মাত হইয়ার এই মাত হইল গিয়ে আমরা নিয়ত ঠিক করতাম। নিয়ত হইল কথা যে এই 2024 রমজান শরীফ আমরা পুরা জিন্দগির মধ্যে যে রমজান গুজরিছি আমরা হুশোয়া মান থাকি এই যে সমস্ত জিনিস থাকি পুরা আলোক হইতো, আলোক একটা এই রমজান শরীফ আমরা হাঁটাইতাম, ওটা 1 নম্বর নিয়ত রইত। আর ইলা আমরা সাল গুজারিতাম না, ইলা আমরা এই মাসটা হাঁটাইতাম না, যে লাখাইন বাদ বাকি 11 মাস আমরা হাঁটাইছি ইলা হাঁটাইতাম না। এই রমজান শরীফ ওটা আমরা নিয়ত আর ইরাদা আর টার্গেট রইত কথা। তারপরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনারা যারা আপনি দেখতরা যে ভিডিওটা আপনার লাগে মুবারক। 1 নম্বর যে জিনিসটা আমরা 7টা থেকে 1 নম্বর যে জিনিসটা হইল এটা হইল গিয়ে এই রমজানের মধ্যে আমরা ক্রিকেট দেখতাম না, ড্রামা দেখতাম না, ফিল্ম দেখতাম না। 1 নম্বর মাত এই 3টা জিনিস টোটাল ছাড়িয়ে দিতাম। কোনো ক্রিকেট না, কোনো ড্রামা নাই, কোনো ফিল্ম নাই, 3টা জিনিস টোটাল আমরা ছাড়িতাম রমজান শরীফের মধ্যে। এই ব্যাপারে টিভির মধ্যে, মোবাইলের মধ্যে, ল্যাপটপের মধ্যে টোটাল এই জিনিসের বিষয়ে সময় দিতাম না, এই 3টা জিনিসের বিষয়। 2 নম্বর যেটা হইলো এটা হইলো গিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা বিলকুল কম সময় দিতাম। বাদ বাকি যে 11 বছর জেলা খাইন দিছি হিসাবে ইলা দিতাম না, আমরা কম থেকে কম সময় দিমু, তাও দিমু জরুরতের সময়, যে জরুরত দেখমু যে টাইমটা দিলে না ওর না ওই সময়টা দিমু। আর বাদ বাকি সময় আমরা দিতাম না। বেশিরভাগ সময় আমরা বাছাইমু সোশ্যাল মিডিয়া থেকে যে তোবার পারি বেশিরভাগ বাছাইমু, কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা জানেন ফেসবুকের মধ্যে মানুষ সামানের পরে ফেসবুকের মধ্যে যারা মানুষের কাছে কন্ট্রোল নাই তারা তো অতটুকু পর্যন্ত বদিনের মধ্যে গিয়ে পৌঁছে। বয়স্ক মানুষ চাই বেটি মানুষ হোক চাই বেটা মানুষ হোক, আপনারা খানতেই কতক্ষণ হয়তো পৌঁছইন। একমাত্র আপনারা তো যদি মোবাইল আয় তাহলে আপনি হইতে পারবা, এছাড়া কেউ হইতে পারতো না। যে এই ফেসবুকের মাধ্যমে, এই টুইটারের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি কতটুকু বদিনের মধ্যে গিয়ে পৌঁছইন, এর লাগি টোটাল এটা একটা হিসাব করি আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে সময় দেওয়া লাগবে এই রমজান শরীফের মধ্যে। এটা হইল গিয়া 2 নম্বর মাত আমরা। আর 3 নম্বর হইল গিয়া নামাজর বা জমাতর সহিত নামাজ পড়িবা, এটা হইল গিয়া 3 নম্বর মাত। কারণ হইল গিয়া অত 11 মাসের মধ্যে জমাতর সহিত নামাজ পড়িতেও পারছইন না, বা মন দিছইন না, কিবা তো মন দিছইন কিন্তু সুযোগে দিছে না। কিন্তু এই মাসের মধ্যে স্টিমের টার্গেট রাখতা আপনি যে ফজর থাকি লইয়া এসা পর্যন্ত তারাউইহ এর নামাজ পর্যন্ত পুরা টোটাল আমি জমাতের সহিত নামাজ পড়িতাম। টোটাল একটা ওয়াক্ত আমার যাতে মসজিদ তাকে ছুটে না হিসাবে এটা নিয়ত রইত। এটা হইল গিয়া 3 নম্বরে রইব। আর 4 নম্বর হইল গিয়া রমজান শরীফের মধ্যে দোয়া করবা বেশ করিয়া। এই যে রমজান শরীফ 2024 এটার মধ্যে ওলা আপনি দোয়া করতে, আল্লাহ দোয়া করতে যে বাদ বাকি 11 মাস আপনি যতটুকু দোয়া করছেন এর চেয়ে বেশি বাড়িয়া এই মাসের মধ্যে আপনি দোয়া করতে। এটা হইল গিয়া আল্লাহরে মানওয়ানি, আল্লাহ তাআলার কাছ থেকে লোয়ার মাস, এটা লোয়ার যতটুক পারেন দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে লইতা। দেখো প্রত্যেক বছর প্রত্যেক মাসের মধ্যে 11 মাস আপনি টেকা কামাইছেন, আর এই মাসের মধ্যে কমসে আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া মাঙ্গুন আল্লাহর কাছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার খাজানাত থেকে লোয়াটা আপনি শিখুন আর দোয়া শিখুন এই মাসের মধ্যে। যদি দোয়া শিখিতে পারেন না, দোয়া পারেন না, তাহলে আপনি বেশ সময় দোয়ার মধ্যে খাটাইবা, যেটা আপনার আল্লাহ তাআলার খোয়ার মধ্যে বেয়াদবি হয় না, ওটা আল্লাহর কাছে হোক। ধীরে ধীরে দোয়া আপনি শিখিবা। গতিকে এটা 4 নম্বর হইল গিয়া রমজান শরীফের মধ্যে 24/2000 টোটাল আপনি দোয়া শিখুন আর বেশ করে দোয়া করবা। আর 5 নম্বর হইল গিয়া কোরআন শরীফ তিলাওয়াত করবা এই মাসের মধ্যে। এই মাসের মধ্যে বেশ করে কোরআন শরীফ তিলাওয়াত করবা। কোরআন শরীফ যদি আপনি রোজানা 1 খতম দিতে পারবা, যদি আপনি কিতা করেন 12 ঘন্টা কিবা তো 15 ঘন্টার মধ্যে আপনি আরামসে কোরআন খতম করতে পারবা। আপনি ফজর বাদ থেকে তিলাওয়াত লাগুনি পারে এশা পর্যন্ত, তারাবির নামাজ আগ পর্যন্ত, এশা নামাজ পর্যন্ত আপনি আরামসে 1 খতম কোরআন শরীফ দিতে পারবা। যদি একটু আস্তে আস্তে পড়েন তাহলে 30 মিনিটে ফরাইব, এলা করিয়া আপনি এশা পর্যন্ত 1 খতম ফরা দিতে পারবা। যদি আরো একটু স্পিডে পড়েন তাহলে কি পারবা আপনি আসর পর্যন্ত 7-8 ঘন্টায় পুরা কোরআন খতম করতে পারবা।
খুব বেশি মনোযোগ সহকারে এই জিনিসটা শুনুন তিলাওয়াতের মাত আপনি যদি ফজর বাদ থেকে তিলাওয়াত শুরু করেন তাহলে এসা পর্যন্ত আপনি পুরো এক খতম দিতে পারবেন সুবহানাল্লাহ দেখুকা এই কোরআনের মধ্যে আপনি যদি সময় দেন ওয়াক্ত দেন টাইম দেন তাহলে কোরআন শরীফ কাল কিয়ামতের সবচেয়ে বড় আপনার লাগি সুপারিশকারী ব্যাপার বনি যেতে পারে গতিকে কোরআন শরীফের মধ্যে সময় দেন পুরো 11 মাস আপনি দিতে পারছেন না এই ভিডিও দেখার পরে আপনি ফটাফট লগে লগে কোরআন শরীফ শিকার মধ্যে লাগি যান এবং কোরআন শরীফ যারা শিখেন পারেন আপনারা এই রমজানের মধ্যে তিলাওয়াতের মধ্যে লাগি যান এটা হইল গিয়ে আমরা 5 নম্বর আর 6 নম্বর আমল যেটা হইল এটা হইল গিয়া সিলা রহমি করা আপনার আশেপাশে আরিফের মধ্যে যারা দরবার বিবাদ আসলো পুরা মাসের বছরের মধ্যে আপনি সব খতম করেন সব দূর করুন করিয়া তারার বাড়ির যাইন গরো যাইন তার লাগে মিলইন এবং যে দুশ্মনীটা আছে এটার দূর করুন করিয়া সিলা রহমি করেন তারার লাগে ভালো ব্যবহার শুরু করেন একজন উম্মতি হিসাবে নবীজির উম্মতি হিসাবে এবং আল্লাহ তাআলার বান্দা হিসাবে আপনি কি তা করেন সিলা রহমি তারার লাগে কোন জিনিসের অভাবের মধ্যে আছেন কোন জিনিসের কাছে তারা আছে কমি আছে কোনটা জিনিসের তারা কমি আছে এবং কোন জিনিসের মধ্যে তারা কমজুরি আছেন কমজুরিটা আপনি আরিফের মানুষের দূর করে দিন এটা হইল গিয়া 6 নম্বর আর 7 নম্বর হইল গিয়া দেখুকা আর এই যে 6 নম্বর মাত্রার মধ্যে হইল গিয়া কথা যে আপনি যে গরম মানুষের লাগে বালা ব্যবহার করবা এই রমজান শরীফের মধ্যে বেশিরভাগ দেখা যায় যে মিজাজ কড়া তাকে মানুষ গুসার মধ্যে তা হইন আর এই সময় খাস করে বেটা মানুষ হইন যদি তাহলে আপনার বিবি আপনার বহুত ডরে তখন রমজান শরীফ লাগে আপনার গুসারে অতটুক কন্ট্রোল করেন আপনি যাতে ঘরের বাচ্চাইনটা গেলিয়ে বেটি মানুষ আপনার বিবি সব যাতে শান্তিতে তা হইন এলাও তো কোনো সময় কোনো বাড়িন্তর মধ্যে হুঁশিয়ার বেটি মানুষ কারণ রমজান আইসে বেটার রোজা আইসে বেটার মগজ বেটার দিমাগ খুব গরম রইবে লাগে বেটি সবসময় ডরাইয়া বাচ্চাইন ডরাইয়া তখন এরকম করবা না আপনি গুছা একটু টামাইন একটু কন্ট্রোলের মধ্যে আনুন এটা আপনি ইজ্জত দেন আপনার বিবির ইজ্জত দেন বাচ্চাইন তোরে আপনি আদব শেখাইন এটা করবা আপনার ব্যাপারে ডর ভয় খৌফ এটা বাচ্চাইন তোর বা বিবির দিলের মধ্যে আপনি দিমাগের মধ্যে দিবা না খুব বেশি এটা খেয়াল করবা সিলা রহমি করবা এটা লিখে 6 নম্বর 7 নম্বর আমার লগিয়া আপনি যাকাত দিন খেরাত করুন গরিব গরিব মানুষ যারা মধ্যে গরুর মধ্যে এই ইফতার লাগে বালা তৈয়ারি নাই যারা মধ্যে সেহরি খাইবা লাগে বালা তৈয়ারি নাই তারার ঘরে যাইন তারার খবর লইন খোঁজ লইন যাকাত দিন এটা হইল গিয়া 6 নম্বর আমল মুহতারাম দোস্ত বুজুর্গ এই যেতটা আমল হইলাম এটার উপরে যদি আমরা আমল করিয়া যাই এক এক করিয়া 7 নম্বর আমল পর্যন্ত যেগুলো আমল হইলাম এগুলোর উপরে যদি আমরা আমল করি তাহলে এগুলো বহুত কিছু এটার মধ্যে আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতাই রমজানের মধ্যে ভালোভাবে গুজারিবার আমিন ইয়া রাব্বাল আলামিন।